হ্যালো বন্ধুরা, এখন আমি সিয়াম আহমেদ, বুবলি এবং দিঘি অভিনীত জঙ্গলি বলে বাংলাদেশি সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটা আমি চরকিতে দেখলাম। তো কেমন হলো এই সিনেমাটা সেটা নিয়ে আলোচনা করব। ছোট করে ওই গল্পটা বলি। সিয়ামের ক্যারেক্টারটা যে একটা সময় কলেজে রাফ অ্যান্ড টাফের গাই ছিল, দিঘিকে সে ভালোবাসতো, এগুলো আপনারা ট্রেলারে অলরেডি দেখেছেন, তো এর মধ্যে কোনো স্পয়লার নেই। দিঘি তাকে বিট করে চলে যাচ্ছে এবং তার উপর রাগ করে সে রীতিমতো, এবং সিয়ামের সাথে আর বাবার সম্পর্কটা খুব একটা ভালো না। সে সমস্ত কিছু ছেড়ে নিজেকে একটা কাইন্ড অফ একটা বিপরীত মেরু একটা মানুষ, বা বলা যায় একটা নোংরা, মানে মানে খারাপভাবে সব নোংরার মধ্যে থাকে এরকম, বাজে জামা কাপড় পরে স্নান করে না, এরকম একটা মানুষ সে তৈরি করে ফেলছে। তার লাইফে আসছে একটি বাচ্চা মেয়ে, কীভাবে আসলো সেটা আপনারা দেখলে জানতে পারবেন। এবং এই মেয়েটি আসার পর এই মানুষটিকে জঙ্গলি থেকে মানুষ করতে পারে নাকি, এবং তাদের মধ্যে সম্পর্কটা কি, কোন জায়গায় যায়, এবং এর পরিণতি কোথায় আসে, এবং বাচ্চা মেয়েটি কে, সেই বা কোথার থেকে আসলো, এর থেকে বেশি জানতে হলে আপনাকে চরকিতে গিয়ে 2.5 ঘন্টার এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, এই সিনেমার যে ধরনটা আছে, এই না অনেক সিনেমার ট্রোপ থেকে নেওয়া, অনেক এরকম ধরনের ছোঁয়া ছোঁয়া জিনিস দেখেছি, তো সেইগুলো তো কোনো অ্যালিগেশন হিসাবে আসে না। তার মধ্যে যদি ম্যাক্সিমাম জিনিস যদি আসে, দেখুন 777 চার্লির কথাটা এখন চারিদিকে এটা নিয়ে ফেসবুকে লেখালেখি হচ্ছে, এই হচ্ছে সেগুলো আলাদা কথা। দেখুন, ইন্সপিরেশন আছে, ডেফিনেটলি আছে ওখান থেকে। ওখানে কুকুরের বদলে এখানে একটি বাচ্চা মেয়েকে রাখা হয়েছে, এবং যেরকমভাবে সে ওইটার যে ক্লাইম্যাক্সটা যেই জায়গায় ছিল, এইরকম এইটারও একটা ক্লাইম্যাক্স সেই জায়গাটাই এসছে। তো সেইগুলো যদি থাকে, আমি দেখবো যেটাকে তারা দেখাচ্ছে বাংলাদেশের অডিয়েন্স, মানে ডিরেক্টর, সেটাকে সে কীভাবে প্রেজেন্ট করছে। তার মধ্যে কি পুরো পুরো কপি আছে, নাকি কপি রেখে ইন্সপিরেশন লাগছে বা নিজের থেকে কিছু করার চেষ্টা করছে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটির থেকে আমি বলবো এই সিনেমাটা কিন্তু আমার ভালো সিনেমা লেগেছে। সিনেমার মধ্যে খারাপ জিনিস ডেফিনেটলি আছে, তবে ম্যাক্সিমাম জিনিসটা যেটা কিন্তু ভালো লেগে যায় এদের সম্পর্ক এবং ইমোশনের জন্য, পারফরমেন্সের জন্য। প্রথম ভালো দিক হলো এখানে পারফরমেন্স। সিয়াম তার অভিনয়, তার বেস্ট অ্যাক্টিং, কেরিয়ার বেস্ট অ্যাক্টিং হয়তো এই সিনেমাটার মধ্যে দিয়েছে। সত্যি ভালো পারফরমেন্স, যত এগিয়েছে। এবং আদালতের যে দৃশ্যটা আছে, সেখানে সিয়াম যেরকমভাবে চিৎকার করে বলে, কাকে বলে কী বলে সেগুলো দেখলে জানতে পারবেন। ওখানে পারফরমেন্স যতটা ভালো, তারপরে যা যা ঘটে, সিয়াম মাটিকে আঁকড়ে ধরে যখন যেরকম চিৎকার করে, প্রত্যেকটা জায়গায় তার পারফরমেন্স কিন্তু ডেফিনেটলি ভালো। এবং পারফরমেন্সের সাথে বিশেষ করে আমি বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান এই সিনেমাতে কিন্তু ভালো রকম আপলিফ্ট করেছে, মোমেন্টটাকে, ড্রামাকে কিন্তু ভালোভাবে বিল্ড করেছে। তো সিয়ামের পারফরমেন্স ডেফিনেটলি ভালো লাগবে, বাচ্চা মেয়েটি তার পারফরমেন্সও ভালো লাগবে, এবং এদের বন্ডিংটা বেশ ভালো লাগবে। কাইন্ড অফ একটা বাবা মেয়ের কাইন্ড অফ একটা বন্ডিং এখানে রাখা হয়েছে, সেটা কিন্তু খুব ভালো মিষ্টি, এবং সেটা কিন্তু ইমোশনাল করবে শেষে গিয়ে। বিশেষ করে যত সময় যাবে তত কিন্তু জিনিসটা ইমোশনাল করবে। বুবলি পারফরমেন্স আমি অবশ্যই প্রশংসা করবো। বুবলি যত সিনেমাটা এগিয়েছে আস্তে আস্তে কিন্তু আরও বেটার হচ্ছে, এবং শেষে গিয়ে কিন্তু তারও পারফরমেন্স ভালো। দিঘিকে দেখুন বেশি এখানে ইউজ করেন, তো দিঘি পারফরমেন্স আমি সেরকম কিছু বলতে পারবো না। সাপোর্টিং কাজদের পারফরমেন্স এখানে আমার ঠিকঠাক মনে হয়েছে এখানে। এবং যদি বলি গানের কথা, যেটা বললাম, গানের ইউজেস খুব ভালো, এবং গানকে যেমন, গানগুলো ডেফিনেটলি ভালো। প্রথম গানটা অতটা সেরকম না, বাট বাকিগুলো যেভাবে হয়েছে তার থেকে বেশি হলো গানকে কোন জায়গায় ইউজ করা হচ্ছে সেটা বেশি ভালো লেগেছে। এবং বিজিএমের কাজও এখানে বেশ ভালো রকমই করা হয়েছে। দেখুন, কিছু অ্যাকশন দৃশ্য এখানে রাখা হয়েছে, যেইগুলো আমার মনে হয় জাস্ট এর মধ্যে মানে ওই মশালা মুভমেন্টটাকে ক্রিয়েট করার জন্য, একটা ফ্যান বেশ আসবে, একটা চিৎকার হবে, এরকম করার জন্য। বাট সেটা এই ধরনের সিনেমার জন্য হয়তো খুব ভালো হয়তো ট্রিটমেন্ট না। তবু বলবো একটা ঠিক, ও ঠিক আছে, ওকে ওকে একটা মাস মুভমেন্ট অ্যাকশন সিন এখানে করা হয়েছে, যার মধ্যে ইনোভেশন বলতে কিছু নেই, সেরকম কিছু নেই। জাস্ট এই টাইম পাসের জন্য এইগুলো আপনারা বলতে পারেন। ডায়লগের যদি কথা বলি, কিছু ভালো ডায়লগ রয়েছে যে এই সিনেমার মধ্যে, এবং ইমোশন যেটা মেন এই সিনেমাটার কাছে, এবং এই সিনেমার যে বক্তব্যটা, সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। ইমোশনাল পয়েন্টে বাবা মেয়ের সম্পর্ক এবং তার যা যা ঘটে এই সিনেমার মধ্যে, বিশেষ করে ক্লাইম্যাক্সে যখন যায়, তখন কিন্তু চোখের জল আসবে, এটা কিন্তু পরিষ্কার। বিশেষ কারণ যেহেতু বললাম পারফরমেন্স, এবং সঙ্গে এদের এত সুন্দর এদের মানাচ্ছে, আপনি গল্পটার মধ্যে ইনভলভ হয়ে যাবেন, সেটা একটা ভালো দিক। এবং এই সিনেমার যে বক্তব্য যেটা বলে উঠছে, যে হোয়াট ইজ প্যারেন্টিং, তো সেটা যে খুব সুন্দরভাবে এখানে উঠে আসছে, এটা কিন্তু আপনার সত্যি ভালো লাগবে। এবং আপনারাও মনে হবে যারা দেখবেন এই সিনেমাটা, যে কোথাও গিয়ে যেন এই বক্তব্যটা যেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণীর কাছে হয়তো গুরুত্বপূর্ণ। কারণ প্যারেন্টিং জাস্ট জন্ম দিলেই হয় না, প্যারেন্টিংয়ের পেছনে কিন্তু অনেক কিছু নির্ভর করে, অনেক কিছু গড়ে ওঠা নির্ভর করে। তো সেটা খুব ভালোভাবে এখানে কিন্তু বোঝাতে তারা সক্ষম হয়েছে, যেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে।
সিনেমার মধ্যে খারাপ জিনিস বলেন তাহলে বলবো শুরুর দিকে সিনেমাটা যেরকমভাবে শুরু হয়, ওয়ান আমার কবির সিং কাইন্ড অফ একটা অ্যাটিটিউড, তারপরে ট্রান্সফরমেশন যখন হচ্ছে তখন পুষ্পা এরকম করেছিল, এরকম ডাইটাকে নিয়ে এরকম করে, তো এইগুলো দেখুন এই জিনিসগুলো রয়েছে, তো কপি কাইন্ড অফ একটা ওখান থেকে ইন্সপিরেশন নিয়েছে এখানে। এবং শুরুর দিকে যেটা বললাম, শুরুর দিকটা ভালো লাগছিল না, টিপিক্যাল হয়ে গেছিলো, নাটক নাটক টাইপের মনে হচ্ছিল। দিঘির সাথে যেই সম্পর্ক জায়গাগুলো ছিল সম্পর্কটা ভালোভাবে দেখানোও হয়নি, সেখানে একটা গান আছে সেটাও দেখতে ভালো লাগে না। তো শুরুর দিকে সিনেমাটা কিন্তু কোনোভাবে হুক করতে পারে না, এবং সিনেমাটা একটু লেন্থে একটু ছোটো হতে পারতো, 10-15 মিনিট আরামসে সিনেমাটাকে ছোটো করা যেতে পারতো। এবং দিঘির উপর যে এই যে সিনটা এসেছিলো যে ফটোর মধ্যে পেচ্ছাপ করে দিচ্ছে ওরমভাবে, তো সেইগুলো না এই মানুষটাকে আরও ভালোভাবে অনেক কিছু দেখানোর দরকার। তো সেটার ইন্ট্রোডাকশান, মানে সিয়ামের ইন্ট্রোডাকশানটা আরও বেশি সময়ের প্রয়োজন ছিল, কারণ এই মানুষটাই কেন এরকম হয়ে থাকে সবসময়, এবং হয়ে গেলে তারপর সে কী কী করতে পারে। জাস্ট একটা দুটো সিনে কিন্তু সেগুলো কিন্তু তাকে বোঝানো যায় না। কবির সিং যদি দেখাতে হয়, তার কবির সিংয়ে কিন্তু অনেকগুলো মোমেন্ট আছে তার কেন এরকম সে এরকমভাবে হয়ে থাকতো, সেইটা কিন্তু দেখাতে গেলে আপনাকে আরও সময়ের প্রয়োজন, আরও মানে বোঝানোর প্রয়োজন, যেটা ভিজুয়ালি প্রেজেন্টেশন কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সব জায়গায়, যেটা অ্যাটলিস্ট ওই মুখে বলা বা ভেবে নেওয়ার মধ্যে কিন্তু সেটা সেই ব্যাপারটা থাকে না, যেটা এই সিনেমাটা কিন্তু ভুল করেছে আমার দেখে অ্যাটলিস্ট সেটা মনে হচ্ছে। বাকি যদি জিজ্ঞেস করেন, আমার কাছে সিনেমাটা একটা ভালো সিনেমা, বেশ ভালো লাগবে সিনেমাটা, আমার কিন্তু ইমোশনাল করেছে, চোখে কিন্তু জল আনতে সক্ষম হয়েছে। আমি সিনেমাটাকে 3.5 দেবো আউট অফ 5, বলবো চরকিতে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবং খারাপ দিকে আরও অনেক দিক আছে যেগুলো আলোচনা করা, যেমন এখানে উকিলের ভূমিকা শামসুজ্জামান ক্যারেক্টারটাকে যেরকম আনা হলো, তারপরে ওই ক্যারেক্টারটা নিয়ে যা যা ঘটনা দেখানো হলো সেগুলো না অত ভালোভাবে বিশ্বাসযোগ্য না, কীরকম আতখাচলাভাবে লেখা, এবং সেটা ওটা মানে মানে ওটা কেন আসলো, কি করতো, কি তার উদ্দেশ্য, মানে যেই উদ্দেশ্যটা দেখানো সেটাও খুব বেশি মানে না থাকলেও হতো, মানে ওটা এমন কোনো গুরুত্বপূর্ণ ছিল না গল্পের মধ্যে, এরকম টেনে টেনে জাস্ট বড় করা হয়েছে সিনেমাটা, এটাই জাস্ট বলেছিল। এনিওয়েজ, এই ছিল আমার ওভারঅল রিভিউ জঙ্গলি বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।